উপসচিবের ২৫% পদ পুনরায় অন্তর্ভুক্ত ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের কয়েকশো কর্মকর্তারা। জনপ্রশাসনে পদোন্নতি পেতে পরীক্ষা দিতে হবে, উপসচিব ও যুগ্ম সচিবদের পদোন্নতিতে পরীক্ষায় পেতে হবে ৭০ নম্বর। বেশি নম্বর পেলে যে কোনো ক্যাডার থেকেই প্রশাসনে আসতে পারবেন। সংস্কার কমিশনের এমন সুপারিশ নিয়ে ক্ষোভ জানান প্রশাসনের কর্মকর্তারা। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য বিদ্যমান ৭৫% কোটা কমিয়ে ৫০% করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের বিপক্ষে অবস্থানের কথা জানান তারা। সে সময় তাদের দাবি দাওয়াও লিখিত আকারে সংস্কার কমিশনের কাছে তুলে দেওয়া হয়। সবকিছু বিবেচনা করেই জনপ্রশাসন সংস্কারের সুপারিশের কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য যে জনপ্রশাসন সংস্কার কমিশনটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশন। ৩১ তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। এটাই অংশ হিসেবে আজকে আমরা এটা পেলাম এবং আরও দরকার লাগলে আরও কনস্ট্রাকটিভ হয়ে আলটিমেটলি তো এটা একটা স্ট্রাকচার রয়েছে সুপারিশটা করা হবে।